ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBCSSC সেকেন্ড SLST এক্সাম 2025-এর 9, 10 এবং 11, 12-এর যে প্রক্রিয়া তার রিটেন এক্সাম শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে আনসার কি রিলেটেড বিষয়টি চলছে। পরবর্তী ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট এবং নভেম্বর মাসে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন, তারপরে ডিসেম্বর মাস থেকে কাউন্সেলিং বা সরাসরি স্কুলে জয়েনিং, এই প্রক্রিয়াটি হবে। এবং এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31 ডিসেম্বরের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা হবে। এই জায়গা থেকে আজকে আমাদের আলোচনা বিষয়, আমরা যদি বর্তমান সময় থেকে যে টেন্টেটিভ শিডিউল SSC নিজে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিল ফর্ম এন্ট্রির সময়, সেই জায়গায় যদি আমরা ভাবি তাহলে 31 ডিসেম্বরের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়া 9, 10 এবং 11, 12-এর যে প্রক্রিয়া সেটা কি পুরোপুরি সম্পন্ন হবে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারো। আমরা এরপর 3টে বিষয় আলোচনা করব। একটা হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট কোনো একটা যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন তার কিন্তু র্যাঙ্ক ভালো হওয়ার জন্য একই সঙ্গে 2, 3টে বা 4টেতে র্যাঙ্ক থাকতে পারে, এর একটা বিষয়। 1, 2, 3টে বা 4টেতে র্যাঙ্ক থাকতে পারে। এছাড়া 9, 10-এর ক্ষেত্রে দুটো দিয়ে দেখা গেল যে 9, 10-এর ক্ষেত্রে 2টোতে র্যাঙ্ক আছে, আবার 11, 12-এর ক্ষেত্রেও দেখা গেল 2টোতে র্যাঙ্ক আছে, তাদের 4টে র্যাঙ্ক আছে 2টো ফেজের। এবং 3 নম্বর হচ্ছে নন জয়নিং। এই বিষয়টা আলোচনা করার আগে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ভালো করে বুঝবে। এটা কিন্তু আমি বলতে চাইছি না যে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে না। আমি বলতে চাইছি ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো কাউন্সেলিং শুরু হয়ে গেল, জয়নিংও শুরু হয়ে গেল, কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু কোনোভাবেই এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়া সম্ভব নয়, এই বিষয়টা আমি বলতে চাইছি। আর তারপরেও কিন্তু কাউন্সেলিং হবে, কারণ তোমরা দেখেছো যে আপার প্রাইমারি যেটা সম্ভবত নভেম্বরের ফার্স্ট উইকের সেই সময় কাউন্সেলিং হয়েছিল, ফার্স্ট কাউন্সেলিং, তার কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া 8th কাউন্সেলিং হয়ে যাওয়ার পরও কিন্তু সম্ভবত এই মুহূর্তে 1121 বা এরকম কিছু সিট এখনও কাউন্সেলিং হতে বাকি আছে। ফলে আমরা বুঝতে পারছি প্রায় 1 বছর সময় লেগে গেল। আমি ধরে নিচ্ছি যেহেতু এটা একটা এক্সেপশনাল কেস, কোর্টের অর্ডার, ফলে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া বা দ্রুত কাউন্সেলিং হলেও 31 ডিসেম্বরের মধ্যে কেন সম্ভব নয় সেটা তোমরা একটু বোঝো। যেহেতু মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে এবং কাউন্সেলিংয়ের নিয়ম অনুযায়ী যে যতটা সিট ততজনকেই ডাকা হবে, অর্থাৎ 10টা সিট 10 জনকেই ডাকা হবে। এরপর একই দিনে হয়তো বেঙ্গলির যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে সেখানে আমি ধরলাম একদম সরাসরি বেঙ্গলির সমস্ত স্টুডেন্টকে ডাকা হয়েছে, তাতেও কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত ক্যাটাগরি, জেনারেল 10, SC 5, ST 4, আমি জাস্ট ধরছি আর কি, এভাবে ধরি, তাতেও দেখা যাবে যেহেতু মাল্টিপল ক্যাটাগরি ব্যাপার আছে, ফলে এই দিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পর আরও 4টে সিট ফাঁকা হয়ে গেল। ফলে এটাকে পরবর্তী আবার একটা কাউন্সেলিংয়ের নোটিফিকেশান বার করতে হবে, পুনরায় সমস্ত ভ্যাকেন্সি লিস্ট দিতে হবে। ফলে এটা কিন্তু খুব সহজ প্রক্রিয়া নয়, কারণ এটা একটা সাবজেক্টের ব্যাপার নয়, বহু সাবজেক্ট আছে এবং সব সাবজেক্টকে এভাবে তৈরি করে পুনরায় কাউন্সেলিং করা, একটা হয়ে যাওয়ার পর আরেকটা হতে কিন্তু মিনিমাম 3-4 দিন সময় লাগবেই। ফলে খুব দ্রুততার সঙ্গে যদি করা হয় সেক্ষেত্রেও দেখা যাবে হয়তো 50% কাউন্সেলিং হয়ে গেল, অর্থাৎ 50% সিটের, কিন্তু বাকি কিন্তু কিছু সিট অবশ্যই পরবর্তী ডিসেম্বরের পরে কাউন্সেলিং হবেই, এটা নিশ্চিত। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে দুটো যেহেতু একসঙ্গে কাউন্সেলিং হবে, এবার 9, 10 এবং 11, 12 দুটো কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আশা করা যাচ্ছে যেহেতু 11, 12-এর ক্ষেত্রে স্কেলটা বেশি, ফলে 11, 12-এর কাউন্সেলিং হয়তো আমার মনে হচ্ছে আগে হবে, তারপরে 9, 10 হবে। ফলে এক্ষেত্রেও একটা সমস্যা হবে, হয়তো 11, 12-এ কেউ নিল, সে হয়তো দূরে স্কুল পেয়েছে, হয়তো নতুন স্টুডেন্ট, সে দূরে স্কুল পেয়েছে, আবার 9, 10-এর ক্ষেত্রে দেখা গেলো খুব কাছাকাছি পেয়ে গেছে, একদম বাড়ির কাছাকাছি। ফলে স্বাভাবিক স্কেল বেশি হলেও হয়তো তিনি ভাবছেন যে পরবর্তী ক্ষেত্রে আমি পরীক্ষা দিয়ে আলাদা চলে যাব, আলাদা ব্যাপার, কিন্তু নিতেই পারে সে হয়তো 9, 10-এ। ফলে অটোমেটিক্যালি তার কিন্তু যেহেতু সে 11, 12-এর রেকমেন্ডেশনটা নিয়ে এসছে, পরবর্তী ক্ষেত্রে 9, 10-এ গিয়ে জয়েন করছে, ফলে এই যে এটা নন জয়নিং হয়ে গেল, এই নন জয়নিং সিটগুলো কিন্তু 3 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক দিন বাদ আপডেট হবে। কারণ অ্যাপয়েন্টমেন্ট বা যেখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে, রেকমেন্ডেশন দেবে, সেখানে কিন্তু লেখাই থাকবে যে জয়েন করতে হবে মিনিমাম 30 দিনের পরবর্তী সময় থেকে 60 দিন বা 45 দিন অবধি একটা টাইম দিয়ে দেবে, একটা ফ্যাক্টর টাইম, সেই সময় জয়েন করতে হবে। তারপরে কিন্তু নন জয়নিং সিটগুলো আপডেট হবে। ফলে আমরা বুঝতেই পারছি যেহেতু এটা 30 দিনের মিনিমাম ব্যাপার আছে, ফলে অটোমেটিক্যালি নন জয়নিং সিটগুলো আপডেট হয়ে তার কাউন্সেলিং হতে 1 মাসের বেশি সময় লাগবেই। ফলে ডিসেম্বরের মধ্যে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়।
যদি ধরেও নিই যে মাল্টিপল ক্যাটাগরির জন্য র্যাঙ্ক অনেকের 2-3 জায়গায় থাকবে, 9, 10 হবে, 11, 12 থাকবে, হয়তো দেখা গেল খুব দ্রুত ভ্যাকেন্সি আপডেট করে আবার পুনরায় কাউন্সেলিং হয়ে গেলো, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং হয়তো হয়ে গেল। কিন্তু কেউ থাকবে তারা কিন্তু 9, 10 এবং 11, 12 দুটো জায়গাতেই রেকমেন্ডেশন লেটার নিয়ে আসবে, এবং এই রেকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য যেহেতু সে একটা জায়গায় জয়েন করবে, অন্য একটা জায়গায় জয়েন করবে না, ফলে সেই সিটটা অবশ্যই নন জয়েনিং ভ্যাকেন্সি হিসাবে আবার আপডেট হবে। এই আপডেট হতে মিনিমাম 30 দিন লাগবেই, ফলে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমি একটু আগেই বললাম, নতুনদের ক্ষেত্রে যেহেতু নামগুলো একটু বেশিরভাগ ক্ষেত্রেই পেছনের দিকে থাকবে, ফলে তারা দেখা গেল 11, 12 যে স্কুলটা পাচ্ছে 9, 10 কাছে পাচ্ছে, বা ইন সার্ভিসদের ক্ষেত্রে ওরকম হতে পারে, দেখা গেলো কেউ হয়তো 11, 12 কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দূরে হয়ে গেছে, অনেকটা দূরে, সে দেখলো 9, 10 কাছে পেয়ে যাচ্ছে, তিনিও হয়তো 9, 10 জয়েন করতে পারেন। ফলে অনেকেই থাকবে যারা দুটো জায়গা থেকেই রেকমেন্ডেশন লেটার নিয়ে আসবেন এবং একটা জায়গাতে জয়েন করবেন, ফলে অবশ্যই নন জয়েনিং হবে। নন জয়েনিংয়ের জন্য সিট এই কাউন্সেলিং প্রক্রিয়া অবশ্যই ডিসেম্বরের পরবর্তী ক্ষেত্রে হবে, এটা 100%। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।